নমস্কার। ঠাকুরের কথা চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি অন্তরা ঠাকুরের কথা নিয়ে আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকে ঠাকুরের কথায় রামভক্ত ফণীন্দ্রকুমার মালাকারের রামভাই স্মরণের গ্রন্থ থেকে আপনাদের শোনাব। ফণীন্দ্রবাবু দেখেছিলেন ঠাকুর কীভাবে দেবতাদের সঙ্গে কথা বলতেন এবং ঠাকুর তাহাকে নাম ও ধ্যান নিয়ে যে সকল বাণী দিয়েছিলেন সেই সকলই আজ আপনাদেরকে বলবো। তাহলে শুরু করছি ঠাকুরের কথায় ফণীন্দ্রবাবুর কথা। ঠাকুর তখন ফণীন্দ্রবাবুর বাড়িতে। বৈকালে ঠাকুরের ঘরে গিয়ে ফণীন্দ্রবাবু দাঁড়ায় আছেন। 2-3 মিনিট পর ঠাকুর তাহার বিছানার একটি অংশে অতি দ্রুত ঝাড়িয়া পরিষ্কার করিয়া অদৃশ্য কাহাকে যেন উদ্দেশ্য করিয়া যুক্ত করে সেই স্থান দেখাইয়া অতি বিনীতভাবে বলিলেন, দয়া কইরা এখানে আইসা বসেন, আপনারে আর কোনখানে বসতে দিম। ঠাকুর যুক্ত করে বসিয়া আছেন, মুখে মধুর হাসি। ঠাকুরের ঘরটি অতুলনীয় এক স্বর্গীয় সৌরভে আমোদিত হইয়া উঠিল। মিনিট 2 পর ঠাকুর যেন কাহাকেও জিজ্ঞাসা করিলেন, দেবাদিদেবের কী সংবাদ? মিনিট খানিক চুপ থাকার পর ঠাকুর কিছুক্ষণ খুব জোরে হাসিলেন। পরে হাসি সংবরণ করিয়া যুক্ত করে কাহার উদ্দেশ্যে বলিলেন, দেবী পূজার নিমন্ত্রণ উপলক্ষে দেবী দর্শন হইল। ঠাকুর একটুক্ষণ নীরব থাকিয়া পুনরায় বলিলেন, আমি যামু। দেবী পূজার আনন্দ স্বয়ং বৈকুণ্ঠেশ্বরেও বাঞ্ছা করেন। কিছু সময় বাদে ঠাকুর যুক্তকর কপালে ঠেকাইয়া মৃদু হাস্য ও বিনয় নম্র বচনে বলিলেন, দয়া কইরা আসেন গিয়া। এই বলিয়া ঠাকুর যেন কাহার গমনপথ পানে অপলোক দৃষ্টিতে তাকায়া রইলেন। সন্ধ্যা ঘনায়মান। ঠাকুরের দৃষ্টি সহজ ও স্বাভাবিক হইয়া আসিল। অপসৃয়মান সৌরভক্রমে বিলীন হইয়া গেল। নির্বাক অবস্থায় আমরা সকলে অবস্থান করিতেছিলাম। আমরা বুঝিতে পারিলাম অঘটন একটা ঘটিয়া গেল। এমন সময় ঠাকুর জিজ্ঞাসা করিলেন, এখানে কে আছেন? অধ্যাপক উত্তর দিলেন, আমরা আছি। ঠাকুর বলিলেন, পঞ্জিকাখান দেখেন, দুর্গাপূজা কোন তারিখ থাইকা আরম্ভ হইব। অধ্যাপক পঞ্জিকা দেখিয়া জানাইলেন, কার্তিক মাসে 2 তারিখ দুর্গাদেবী ষষ্ঠী পূজা আরম্ভ হইব। ঠাকুর কিয়ৎকাল চুপ থাকিয়া বলিলেন, দুর্গাপুজো সন্নিকট দেখা দেবী স্বয়ং আমারে নিমন্ত্রণ জানাইতে আসছিলেন। পিতা ঠাকুর প্রশ্ন করলেন, বাবা, দুর্গাপূজা কোথায় যাইবে? ঠাকুর উত্তর দিলেন, মা যেইখানে থাকেন। পিতা ঠাকুর বলিলেন, আপনি চোখের রোগে ভুগিতেছেন, এ মত অবস্থায় যাওয়া কি সম্ভব হইবে? ঠাকুর বলিলেন, ইতিমধ্যে চোখ 2টা ভালো হইয়া যাইতে পারে, তখন দেখা যাইবে কি হয়। পিতা ঠাকুর বলিলেন, চোখ ভালো হইলে আপনি কি দেবী পূজায় যাইবেন? ঠাকুর বললেন, দেবী স্বয়ং আইসা নিমন্ত্রণ কইরা গেলেন, যাওয়া উচিত। পিতা ঠাকুর বলিলেন, কি করিয়া যাইবেন? ঠাকুর বলিলেন, কেন, দিব্যরথে। একটু পর বর্দি আসিয়া ঠাকুরকে সন্ধ্যা আরতি করিলেন। পরদিন সকাল 9টায় ডাক্তার শচীন্দ্রবাবু আসিয়া ঠাকুরের চোখ পরীক্ষা করিয়া ঔষধ পরিবর্তন করিয়া চলিয়া গেলে ঠাকুর বলিলেন, আর কটা দিন এইখানে দেখা কলকাতা চইলা যামু। সেইখানে গিয়া যদি দৃষ্টিশক্তি ফিরা পাই। এই চোখের জন্য তোমাগরে বড় বিব্রত করছি। আমাদের কোনো অসুবিধা হয় নাই, আনন্দই পাই। আমি বললাম। এই সময় ঠাকুরকে আমি বললাম, ঠাকুর, নাম করতে বসলে মন বিভিন্ন স্থানীয় বিষয় ঘুরে বেড়ায়, নাম হয় না, কি নাম দিলেন? ঠাকুর বলিলেন, তোমার পূর্বজন্মের সাধিত নাম শুনাইছি, নাম দিই নাই। মাতৃজঠরেও নাম শুনাইছিলাম, প্রকৃতির রাজ্যে আইসা নাম ভুইলা গেছ, পুনরায় নাম স্মরণ করাইয়া দিছি। নাম করে শিবরূপী প্রাণে, নাম আবরণহীন, তাই মনের সংকল্প বিকল্পের অপেক্ষা রাখে না, অবিরাম নাম হয়।
নাম শুনতে মন লাগে না, মন যেইখানে ইচ্ছা ঘুইরা বেড়ায়। তুমি নাম শোনার জন্য চেষ্টা করবা, মনের দিকে লক্ষ্য রাখবা না, লক্ষ্য রাখবা নামের দিকে। মনের গতি তো চিরচঞ্চল, যত চঞ্চলই হোক আর যেইখানেই যাওক না কেন, ফিরা আবার নিজের জায়গায় আসিব। ফিরা আইসা তুমি যেই নাম শুনছ, মনও সেই নাম শুনতে পাইব। তুমি সর্বদা নাম শুনবার জন্য অভ্যেস করো, তা হইলে মনও বিষয়ান্তর থাইকা ফিরা আইসা নাম শুনতে শুনতে ক্রমে চঞ্চলতা ত্যাগ কইরা স্থির ভাব ধারণ করিব। তখন মন প্রাণীর সঙ্গে যুক্ত হইয়া মঞ্জুরি হইয়া যাইব, ধ্যানের উদয় হইব। আমি প্রশ্ন করলাম, ধ্যান বলে কাকে? ঠাকুর বলিলেন, তন্ময় হওয়ারে ধ্যান বলে। তৎময় কি বুঝতে তো পারছি না। তৎ হইল প্রাণ আর ময় হইল মিশা, একাকার হইয়া যাওয়া। মন ও মনের বিষয়গুলো এবং বুদ্ধি অহংকার প্রাণের সঙ্গে মিশা যাওয়ার নাম তন্ময়তা। শুধু শুই না বুঝাবার চেষ্টা করলে বুঝা হয় না, কার্য করা বুঝলেই বুঝা হয়। ধ্যান করলে তবে বুঝতে পারবা, অভ্যাসের দ্বারা অসম্ভব সম্ভব হয়। এই পুরুষকার লক্ষ্মীরূপা। আমি বলিলাম, মনের বিষয়গুলি কি? ঠাকুর বলিলেন, 10 ইন্দ্রিয়। প্রশ্ন করলুম, কিসের ধ্যান করব? ঠাকুর বললেন, নামের ধ্যান করবা। ধ্যানের সময় কিছু কল্পনা করতে নাই, নাম অকল্প। প্রশ্ন করলাম, নামের ধ্যান কি করে করব? ঠাকুর বললেন, নামের কোনো আকার নাই, তাই রূপও নাই। নাম শব্দ ব্রহ্ম শূন্য। আবার প্রশ্ন করলাম, শূন্যের ধ্যান কি করে করব? গুরুমূর্তির ধ্যান করলে কি হয় না? ঠাকুর বলিলেন, নাম আর গুরুতে কোনো পার্থক্য নাই। দৃশ্য তো ভিন্ন বোধ হইলেই স্বরূপ তো এক। নাম স্বয়ং প্রকাশক, নামই গুরুমূর্তি ধারণ কইরা অবতীর্ণ হন। এই সময় বহু নামপ্রার্থী আসিয়া নাম পাইতে আরম্ভ করিল। আমি ঠাকুরের নিকটে দাঁড়াইয়া প্রত্যেকের নাম কাগজে লিখিয়া দিলাম। ভিন্ন ভিন্ন নরনারীকে ভিন্ন ভিন্ন নাম দিতেন। কাহারো কাহারো নাম 4-5 লাইন দীর্ঘ হইত। বহু রকমের নাম দিতেন, যেমন কালী, কৃষ্ণ, শিব, দুর্গা, গৌর, হরি, রাধে, শ্যাম, সত্য সনাতন, ওম হরি, আল্লাহ আকবর ইত্যাদি। ঠাকুরের দেওয়া নামে সব রকম মন্ত্রের সমাবেশ দেখা যায়, যথা শিব মন্ত্র, শক্তি মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, রাম মন্ত্র, হরি মন্ত্র, নারায়ণ মন্ত্র, গৌর মন্ত্র, আল্লাহ মন্ত্র। একদা ঠাকুরকে জিজ্ঞাসা করিয়াছিলাম, নাম প্রার্থীরা নাম প্রার্থনা করলে আপনি চোখ বুঝেন কেন? ঠাকুর বলিলেন, চোখ বুঝলে নাম প্রার্থীগণের পূর্বজন্মের নাম ভাইসা ওঠে। সেই নাম আমি পুনরায় মনে কইরা দিই। ক্ষেত্র বিশেষে নতুন নাম দিই, আবার কোনো কোনো ক্ষেত্রে দিই না। আমি বললাম, আমরা আপনার নিকট যে মন্ত্র পাইয়াছি, আমরা কোন মন্ত্রে উপাসক এবং কোন সম্প্রদায়ভুক্ত? যেমন গিরি, পুরী, ভারতী ইত্যাদি নানা সম্প্রদায় রয়েছে। ঠাকুর বলিলেন, আপনারা যিনি যেই মন্ত্রে উপাসক ছিলেন, তিনি সেই মন্ত্রই পাইছেন। যারা কোনো মন্ত্র সাধন করে নাই, তারা সময় হইলে মন্ত্র পায়, নতুবা পায় না। সম্প্রদায় দিয়া কি হইব? আপনারা মানব সম্প্রদায়ভুক্ত। আমি ঠাকুরকে প্রশ্ন করলাম, যারা ভিন্ন মন্ত্রের উপাসক, তাদের উপাস্য দেবতাও ভিন্ন, সেই জন্য কি সম্প্রদায় এত বিভেদ? ঠাকুর উত্তর দিলেন, ভিন্ন ভিন্ন মন্ত্রের উপাস্য দেবতা ভিন্ন ভিন্ন দৃষ্ট হইলে সবই এক ও অভিন্ন। মূলত একই শক্তি ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ, সেই জন্য উপাস্য দেবতা কখনো ভিন্ন হয় না। মন্ত্রের অর্থ হইল মনকে ত্রাণ করা।
যতক্ষণ মন থাকে ততক্ষণ ভিন্ন ভিন্ন উপাস্য দেবতা থাকে, ভিন্ন ভিন্ন সম্প্রদায় থাকে। মনের ত্রাণ হইলে সব এক, তখন কোনো বিরোধ থাকে না। আমি প্রশ্ন করলাম, এ জন্মে যদি কেহ পূর্বজন্মে সাধিত নাম না পেয়ে অন্য নাম পায়, তাহলে তার কি কোনো গতি নেই? ঠাকুর বললেন, যাওয়া আসা সার হয়। সদ্গুরু দত্ত নামের শক্তি অসীম, অমোঘ। সদ্গুরু ধরতে জানেন, ছাড়তে জানেন না। বইলাই নাম সাধনের ফলে নামে অনুরাগ জন্মে। অনুরাগ থাইকা নামে রুচি হয়, রুচি থাইকা নামে প্রেম হয়। নামে প্রেম যোগ হইলে ব্রজবাসী হইয়া যায়, আর যাতায়াত করতে হয় না। ঠাকুরকে আবার প্রশ্ন করলাম, একই নাম জন্মে জন্মে লাভ করার উপায় কি? ঠাকুর বলিলেন, গুরুর ওপর পূর্ণ বিশ্বাস থাকলে উপায় গুরুই করেন। জয় রাম, জয় গোবিন্দ।